আবারও ব্যাটিং ব্যর্থতা, সেই একই চিত্র। লজ্জাজনক পরাজয় বাংলাদেশের। একবার চিন্তা করে দেখুন কতটা শোচনীয় পরাজয়। যখন 244 রানের টার্গেটে ব্যাট করতে নেমে আপনার স্কোর ছিল 15 ওভারে 99, উইকেট মাত্র একটি। সেখান থেকে চোখের নিমিষেই 105 রানে নাকি 8 উইকেট চলে যাওয়া। ক্রিকেটের জন্য এবিসিডির লেসনটাই শিখালো বাংলাদেশকে শ্রীলঙ্কা দল। অথচ এমনটা হওয়ার কি কথা ছিল? ওপেনিং ব্যাটার তানজিদ তামিম হাফ সেঞ্চুরিতে দারুণ শুরু করে বাংলাদেশ, এবং তানজিদ তামিম সেটাকে ক্যারি করলে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল। 15 ওভারের খেলা শেষে সংগ্রহ গিয়ে দাঁড়ায় 1 উইকেটে 99 রান। তানজিদের 50-র সাথে শান্তর 23 রান, 70 রানের পার্টনারশিপ। কতটা ম্যাচ জয়ের কাছাকাছি ছিল বাংলাদেশ? বল থেকে রানও ছিল বেশি, 6-এর বেশি করে প্রতি ওভারের রান তুলে কি ডমিনেটিং ব্যাটিং। পরিসংখ্যান বিবেচনায় 35 ওভারে তখন দরকার ছিল মাত্র 146 রান, উইকেট ছিল হাতে 9টি। এরকম সিচুয়েশন থেকে যে কারোই জেতার কথা, কিন্তু ওই যে দলটার নাম যে বাংলাদেশ, কেউ কেন এই দলটাকে ভরসা করতে চায় না সেটার প্রমাণ মিলল আবারও। টিম টাইগার্স আজ যেটা করলো সেটা ক্রিকেটেই বোধহয় খুব একটা বেশি দেখা যায়নি। 6 রানের মধ্যে 7 উইকেট। মডার্ন ক্রিকেটে এমন কিছু কি কেউ দেখেছে? কিভাবে একটা দলের 99 রানে 1 উইকেট থেকে 105 রানে 8 উইকেট চলে যায়? সেটার উত্তর বোধহয় স্বয়ং ক্রিকেট যিনি বানিয়েছেন তিনিও যেতে পারতেন না। পুরো অসহায় আত্মসমর্পণ। জেতা ম্যাচটাই খুব বাজেভাবে হারতে হলো বাংলাদেশকে। শ্রীলঙ্কাও পেয়ে গেল তাদের ভেরি ওয়েল ডিজার্ভিং ভিক্টরি। হারা ম্যাচটা কিভাবে বের করতে হয় সেটাও শিখিয়ে দিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল শ্রীলঙ্কার দল। বাংলাদেশ তাই আজ এই ম্যাচ শেষে বলতে পারে, আমরা এখনো শিখছি। শ্রীলঙ্কার মতো দলের সাথে বাংলাদেশের হয়তো পার্থক্য এখানেই। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।